স্বাধীন বলেন যেটাই বলেন না কেন তার কোনো ভিত্তি আজকে এখানে নাই। তাই আমরা এখানে বলতে চাই যে এই যে ঘটনা ঘটছে সেই সংখ্যালঘুর উপরে, সেই হিন্দু মহিলার উপরে, সেই হিন্দু মহিলা আজকে বলেছে যে আমি জীবন দেব যদি আমার বিচার না হয়। ওই নরপিশাচকে যদি আপনারা অ্যারেস্ট না করেন তাহলে আমি নিজে জীবন দিব। কিন্তু তারপরে কি দেখা গেছে তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় না, তার বিচার হচ্ছে না আজকে অনেকদিন যাওয়ার পরে। কিন্তু আমরা জানি ওই এলাকায় একজন আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সেখানে তার বাড়ি, সেখানে তার এলাকা, সেই এলাকায় তার পিএস গেছে, সেই পিএস গেছে তার থানায় গেছে, কিন্তু তারপরে আমরা দেখছি সেই থানা নীরব, সেই থানা তাকে অ্যারেস্ট করছে না। এর কারণে আমরা যাচ্ছি না, তার কারণ আমরা যাচ্ছি। আমাদের মূল দাবি হলো এই যে তাকে যে ধর্ষণ করা হয়েছে তার প্রতি সেই ধর্ষণের বিচার আমরা চাই। অনতিবিলম্বে সেই ধর্ষককে অ্যারেস্ট করা এবং তাকে আইনের আওতায় এনে তাকে বিচার করা। কিন্তু আমরা আজকে বলবো শুধু বিচার করলে হবে না, যদি সেই নরপিশাচের জনসমক্ষে তার বিচার করা হয় তাহলে হয়তো ভয় পাবে। যেভাবে একটা নারীকে জনসমক্ষে তার বাবা মা সন্তানের সামনে ধর্ষণ করে, সেইভাবে যদি রাজপথে সেই ধর্ষককে বিচার করা হয়, তাকে যদি সেইখানে ফাঁসি দেওয়া হয় বিচারের রাজপথে, তাহলে হয়তো ভয় পাবে বা তাহলে হয়তো মানুষ স্বস্তি পাবে। সেই নারীরা হয়তো সেইটাই দেখতে চায়। এটাই হলো আমাদের আজকের দাবি। আমরা যত সেখান থেকে শুধু সেই এক নারী না, যত নারীরা ধর্ষিত হয়েছে আজ পর্যন্ত, যত নারীদের প্রতি নির্যাতন করা হয়েছে, সকল নারীর বিচার আমরা চাচ্ছি আজকে নারী মঞ্চ থেকে।